আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটসেগুড ইউটিউব মল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এখন অবস্থান করতেছি দেলিয়াবাড়ি বাজার হইতে একটু দূরে, বাজার থেকে একটু সামনে কালীগ্রাম স্কুল। এই স্কুলের থেকে 3 থেকে 4 মিনিট সময় লাগে কাছাড়ি বাজার মাঠ। আর এই মাঠ থেকে একটু দূরেই সাহা কৃষি তত্ত্ব পাঠাগার ও কৃষি জাদুঘর। এর আগে কখনো এরকম দেখি নাই যে বাংলার মাঠে ময়দানে কাজ করা মানুষদের নিয়ে কেউ এরকম একটি জাদুঘর তৈরি করেছে। চলুন দেখা যাক। আমি এখন প্রবেশ করতেছি কৃষি জাদুঘরের ভিতর। মূল ফটক থেকে ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম এটা হচ্ছে ধান রাখার একটি মাচা, যেটা আগের সময় ধান রাখতো। আর এটা সেই ধান রাখার একটি মাঠ। এর ভিতরে ধান রাখা হতো আগে। গাছ দেখে খুব সুন্দর লাগলো, এজন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটি ফুল গাছ, জরাজীর্ণ অবস্থা রয়েছে। 20 থেকে 30 বছর নারীর 3 বছর পর পর এবং 40 বছর পর পর প্রতি বছর চিকিৎসা ব্যবস্থা করুন। রয়েছে এখানে অনেক রকমের ঔষধি গাছ। লক্ষ্য করুন কত রকমের ঔষধি গাছ এখানে রয়েছে। রয়েছে লিচু এবং বিভিন্ন রকমের ফল গাছ। লক্ষ্য করা যাচ্ছে কত রকমের ঔষধি গাছ। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ। এখানে দেখতে পেলেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষের একটি পদ্ধতি। পাশে রয়েছে কবুতরের টং, যেটা বলা হয় কবুতরের টং। যে লক্ষ্য করুন কবুতরের টং রয়েছে। এক ধরনের বাঁশ, জানি না এটা কি বাঁশ, তবে অনেক বড় হয়েছে এবং অনেক মোটা। দেখেন কত মোটা হয়েছে এই বাঁশগুলো। গাছের পাশে আনারস এবং এই বাড়ির পাশেও অনেক তথ্য সমৃদ্ধি করা রয়েছে। অনেক কাগজ, যেহেতু আজকে দেখাতে পারতেছি না, অন্য আরেকদিন দেখানোর চেষ্টা করব। চলুন আমি আপনাদের জাদুঘরের ভিতরে নিয়ে যাচ্ছি। লক্ষ্য করবেন মূল গেট থেকে একটু ভিতরে ঢুকতেই একটা লেখা মিলবে কৃষি জাদুঘর। এবং হাতের বাম পাশেই দেখবেন, সে হাত ধরে রাখুন, কোনো জিনিসে হাত দিবেন না। রয়েছে নিরাপদ ও বিচক্ষণ ব্যবহার পদ্ধতি। পাশে রয়েছে একটি মিনি ট্রাক্টর। রয়েছে একটি গরুর গাড়ির ছই। রয়েছে নারী সাফল্যের যশ। এটা একটা গেট থেকে ভিতরে ঢোকার পরই গায়ে দিয়ে ভাইহাল দুধ তার চিরকাল। খনার বাসন, অনেক খনার বাসন রয়েছে এখানে। দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আপনারা দেখেন, উত্তর দুরিয়া ঘরের দরজা, দক্ষিণ দুরিয়া তাহার প্রজা। পাশে ছিল অনেক, কিন্তু সবগুলো আমি দেখাতে পারছি না। উল্লুক বিপন্ন পায় প্রাণী, এর আবাসস্থল রক্ষায় এগিয়ে আসুন। রয়েছে মিনি ট্রাক্টর এবং সই চৌকাঠ।
প্রায় জায়গাতেই দেখতে পাচ্ছেন শিশুদের হাত ধরে রাখুন। দেওয়ালে দেওয়ালে লক্ষ্য করা যাচ্ছে খনর বাসনগুলো। আমি উপরের অংশটাই দেখাই। ব্যাস দিনে রোদ রাতে জল, তাতে বাড়ে ধানের বল। প্রত্যেক প্রাণী এই পৃথিবীর মালিক, তাই প্রত্যেক প্রাণী আমাদের সম্মানের যোগ্য। রয়েছে আগুন চৈত্রে মাটি বাঁশ বলে আমি শীঘ্র উঠি। পাখি মূল্যে বংশ ধ্বংস। রয়েছে জমিরুদ্দিন সাহা পাঠ্যকথাগার। সত্য কথা বলিব, কোনো কাজ ছোট নয়। রয়েছে ভাদ্রে সারি আশ্বিনের সারি, কালাই বলে যত করি। খনা বলে চাষার সর্বতে শেষে সরিষার রোগ। যদি হয় চৈত্র বৃষ্টি, তবে হবে ধানের সৃষ্টি। পান পেতে শাওনে, খেয়ে না ফুরায় বরণে। পূর্বে হাঁস ও পশ্চিমে বাঁশ, উত্তরে বেত, দক্ষিণে ক্ষেত। আমে বান, তেঁতুলে ধান। আস্তে ধীরে চাবাইয়া খায়, তবে বস্তুর সার পাই। মূলা তুই তুলা, ইক্ষুর ভুই ধুলা। সবকিছু দেখানো সম্ভব নয়, তবে চেষ্টা করতেছি আমি ভিউয়ার্স। যতটুকু সম্ভব আমি লাইট বাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি সবগুলো দেখালাম উপরের অংশ, এখন নিচে অনেক কিছু রয়েছে এখানে অনেক গুণী গুণী মানুষের ফটো। বিভিন্ন সময় কৃষিতে অবদান রেখেছেন এই লোকগুলোরই চিহ্ন এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে রয়েছে গ্রাম বাংলা কৃষিজীবীদের জন্য এক নজরে কৃষি পঞ্জিকা, জলবায়ু বিরূপ প্রভাব ও এলাকা ভিত্তিক পরিবর্তনের আবহাওয়া ও উত্তর চাষাবাদের পঞ্জিকা সমূহের হেরফের। চলুন আমি আরও কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। গ্রাম বাংলা কৃষিজীবীদের জন্য এটা, যদিও সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, তবুও চেষ্টা করতেছি। লাইন বৈশাখের প্রথম পক্ষ 1 থেকে 15, এপ্রিল দ্বিতীয় পক্ষ 15 থেকে 30, খরিফ 1, বৈশাখে জ্যৈষ্ঠীতে যা হয় তা আমি দেখানোর চেষ্টা করতেছি। যদি এভাবে পুরো ভিডিও দেখানো সম্ভব হবে কিনা জানি না, তবুও আমি দেখানোর চেষ্টা করতেছি। GPS signal lost.
বাস এখানে সকল বয়সী মানুষের আনাগোনা রয়েছে। বাস এখানে সকল বয়সী মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। রয়েছে এখানে এক ভাই, পাশে রয়েছে শাহ কৃষি তত্ত্ব পাঠাগার ও জাদুঘর। স্লোগান: অচলা কৃষক ও কৃষি জ্ঞানের সাথে, কালীগ্রাম, মান্দা, নওগাঁ। বিয়াস এটা অনেক দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম আর সাধনার ফল। চলুন ভিতরে যাওয়া যাক। আমি এখন এই পাঠাগারের এক সাইড দিয়ে ঢুকতেছি। ঢুকতেই মিলবে, এটা আমরা মাছ ধরা পলই বলি। নেট দিয়েও বানানো আছে অর্থাৎ, এবং পাশে রয়েছে আরেকটি। রয়েছে ধান মাড়াই করার একটা যন্ত্র, রয়েছে বায়োস্কোপ, রয়েছে বিভিন্ন রকমের বরণ ডালা বলা হয় মাছ ধরার যে যন্ত্র। রয়েছে পালকি, আগের যুগের বিয়ে অনুষ্ঠানগুলো হলে এই পালকিগুলো ব্যবহার করা হতো। রয়েছে জাত, যেটা এই সময়ে পানি তোলার সময় ব্যবহার করা হয়। রয়েছে পালকি, এই যে রয়েছে বরণডালা দুই পাশে দুইটা এবং পালকি। রয়েছে মাছ ধরার অনেক যন্ত্র, মাছ ধরার অনেকগুলো যন্ত্র দেখা যাচ্ছে। আপনারা দেখেন এখানে মাছ ধরার কয়েকটি যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। রয়েছে নৌকা, রয়েছে এখানে জাত, ওটা হচ্ছে টিনের, আর একটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি জাত। পানি তোলার একটা যন্ত্র বিশেষ, এখানে মাছ ধরার যন্ত্র বিশেষ রয়েছে, খুব সুন্দর সুন্দর। রয়েছে নৌকা এবং নৌকার ছই। চলুন দেখানোর চেষ্টা করতেছি নৌকা এবং নৌকার ছই। বেশ, আপনারা দেখেন লক্ষ্য করা যাচ্ছে মাছ ধরার নেট বা জাল। এখানে রয়েছে ডুঙ্গা, এটাও পানিতে চলাচলের একটা মাধ্যম বটে। এটাও মাছ ধরার এক বিশেষ যন্ত্র বিশেষ, এটাও মাছ ধরার বিশেষ যন্ত্র বিশেষ। মুরগির খাবার দেওয়ার যন্ত্র বিশেষ এবং ক্যাপ। রয়েছে মাটির তৈরি টালি, উপরে রয়েছে মাছ ধরার যন্ত্র বিশেষ। এই যে রয়েছে এক ধরনের নৌকা, যেটা বাঁশ দিয়ে তৈরি। নিচে রয়েছে একটা ধনুক, গোমাই, বিভিন্ন রকমের গোমাই, যেটা ওতে ব্যবহার করা হয়। রয়েছে এক ধরনের কি বলবো এটা, গরুর গাড়ি। আমরা অনেকে শুনছি ও কি গাড়িয়াল ভাই, রাস্তা চালাও গাড়ি, সেই গাড়ি এটা, এই সেই গরুর গাড়ি। ব্যাস আপনারা লক্ষ্য করেন, এই সেই গরুর গাড়ি, এই সেই গরুর গাড়ির চাকা। হয়তো একটা ভিডিও দ্বারা আপনাদের সব কিছু দেখানো সম্ভব হবে না। রয়েছে ঔষধি গাছ বিশেষ,
ব্যাস, এখানে রয়েছে গরুর খাবার দেওয়ার এক কেন্দ্র বিশেষ। এখানে রয়েছে নদীর একটা পুকুর পাড়ের ঘাট, কি সুন্দর একটা সই করে দিয়েছে। ব্যাস, দেখেন এর পাশে একটা ঘাট রয়েছে। দেখানোর চেষ্টা করলাম। একটা দরজা আছে, তবে বন্ধ। আর এখানে একটা লক্ষ্য করলাম, একটা লেখা আছে, রেনু রেনু কলার গাছ, রেনু খায় বোয়াল মাছ। রয়েছে অনেক খড়ি রান্না করা, রয়েছে বিভিন্ন রকমের ঔষধি গাছ, মুরগি। ব্যাস, এর পাশে রয়েছে মই, দীর্ঘ মই, বড় বড় গাছে উঠতে এই মইগুলো ব্যবহার করা হয়। সকল বয়সের মানুষগুলো এখানে আসছে, দেখাচ্ছে ওদের গুরুজন। দেখো কত মানুষ এসেছে, তারা এই হারানো ঐতিহ্যকে দেখার জন্য আসছে। ঐতিহ্যবাহী একটা জায়গা হয়ে উঠেছে, আর সবকিছু দেখানোর জন্য একজন গুরুজন সামনে আছে। যদি আশেপাশে মানুষ বেড়াতে আসে, তবে এখানে এই যে আমরা এটা বলি লল, এক ধরনের মাছ ধরার এটাও যন্ত্র বিশেষ। এটা সঠিক জানি না এটা কি বলা হয়, লেখা মিশিয়ে গেছে। ওটাও মাছ ধরার একটা যন্ত্র বিশেষ। ব্যাস, জানি না কত ভালো লাগবে এই ভিডিওটা, তবে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো লাগবে, কারণ একবারে দেখানোর চেষ্টা করা সম্ভব না। ব্যাস, যতটুকু সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করতেছি। চলুন ভিতরে যাওয়া যাক। বাড়ির ভিতরে প্রবেশ করতেছি। বাড়ির ভিতরে প্রবেশ করে হাতের বাম পাশেই দেখতে পেলাম এক ধরনের ধান ধান খেতে বীজ বপন করার একটা যন্ত্র বিশেষ। অনেক রকমের যন্ত্র আছে, এগুলোর নাম আমি অনেকটা জানি, অনেকটা জানি না, তো আপনারা জানলে ভালো হবে। ব্যাস, চাষির কাছে, এখানে লেখা আছে, চাষির কাছে ঘাম সোনার চেয়ে দামি হয়ে যায় কখনো জানেন, যখন তার ক্ষেতের সোনার ফসল স্তূপ আকাশ ছুঁয়ে যায়। এখানে লক্ষ্য করবেন। ব্যাস, এটা হচ্ছে হাতুড়ি। আমরা ঢেল, বড় বড় ঢেল হলো এটাতে ভাঙ্গি। আর এটা হচ্ছে এক ধরনের ইঁদুর মারার ফাঁদ, বিভিন্ন ধরনের ইঁদুর মারার ফাঁদ এগুলো। এই যে এ পাশেও রয়েছে অনেকগুলো, এগুলো একটা ভিডিওর ভিতর সব কিছু দেখানো সম্ভব না। রয়েছে অনেক ধরনের কোদাল, মেটাল কোদাল, রয়েছে একটা ঘুড়ি,
পাশে রয়েছে বড় বড় কলস, এগুলোতে ধান রাখা হতো, বড় বড় বীজ রাখা হতো। উপর দিকেও লক্ষ্য করা যায় পানি সেচের যন্ত্র বিশেষ। হচ্ছে গ্যাসের ওষুধ দেওয়ার একটা যন্ত্র রয়েছে এখানে। এখানে রয়েছে অনেক আম লাগানো লগি। আম লাগানো লগির পাট এবং মই রয়েছে। হেলিকপ্টার ঘুড়ি, এই যে আম নামানোর পর বিশেষ করে আম লাগানোর বিশেষ ধরনের লগি। তো আমরা কাছ থেকে দেখি, এটা হলো একবারে কাইটা দিয়ে নামান যাবে। আর এটা হচ্ছে গাছ। রয়েছে বিভিন্ন পাখি ধরার যন্ত্র বিশেষ। এপাশে নাঙ্গল, একটা কৃষক মাঠে যাওয়ার সময় যতগুলো যন্ত্র লাগে সব কিছু এখানে রয়েছে। রয়েছে নাঙ্গল, তার সাথে খাবার বাটি, জগ, হুঁকা, মাথল রয়েছে। এপাশে বাবুই পাখির ভাষা। এখানে রয়েছে পাখি ধরার বিভিন্ন যন্ত্র বিশেষ। তবে সবকিছু ভালো করে ভবিষ্যতে এগুলো নষ্ট হয়ে যাবে। একটা জিনিস কতদিন এখানে রয়েছে অনেকগুলো খলই, কলস, আরো অনেক কিছু। এপাশে রয়েছে মাটির বড় বড় কলসগুলো, রয়েছে বিভিন্ন লেখা। বিয়াস আপনারা লক্ষ্য করেন ভিডিওতে যে এটা হচ্ছে ভেমরুল আমরা বলি, বা ভেকরুল এর শাক। রয়েছে বিভিন্ন রকমের পাখির বাসা, রয়েছে অনেক রকম পাখি ধরার যন্ত্র বিশেষ, রয়েছে কবুতর রাখার যন্ত্র রয়েছে এখানে। এগুলা কি বলতে পারবো না, তবে ইঁদুর ধরার মতন একটা যন্ত্র বিশেষ, অথবা কোনো বীজ রাখার যন্ত্র বিশেষ। আপনারা জানলে বলে দিবেন কমেন্টে। বিকজ একটা ক্যামেরাতে কতটুকু আর ধরে, যদি সারি করে রাখার মতন জায়গা থাকতো তবে এখানে রেখে শেষ করা যাবে না, যেখানে কতগুলো জিনিস আছে। একটা ক্যামেরা দিয়ে কতটুকু দেখানো যেতে পারে। রয়েছে বিভিন্ন রকমের মার্বেল, গুটি। দেখেন আমরা ছোটবেলায় যে গুলিগুলা খেলছি, গুলি, এই যে গুলি, এগুলা আমরা বলি। রয়েছে এখানে পাখি ধরা বিভিন্ন যন্ত্র বিশেষ। এগুলা কি বলবো ঠিক নাম জানা নাই। এটা মাছ ধরার একটা যন্ত্র বিশেষ। বাঁচতে হলে খাদ্য চাই, এসো সবাই মিলে মাঠে যাই। GPS উঠান signal ধরে lost. লাউ শশা, খনা বলে লক্ষ্মী দশা। উপহার তালিকায় আপনার প্রিয় একটি বই রাখুন। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যাবে। এখানে রয়েছে, দেখানোর চেষ্টা করতেছি পুরোটা, আপনারা চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্যে। এটা আটকে দেখে নিতে হবে। রয়েছে নিচে মাটির কলস,
এটা বীজ রাখার জন্য ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এগুলো কি বলতে পারেন? এগুলো এক ধরনের মাছ ধরার যন্ত্র বিশেষ। রয়েছে ভিতরে ৭-৮টা পাঠাগার। এদিকে ঢুকা, গতবার এসে নাম লেখাইছিল, জানি না বিনা অনুমতিতে প্রবেশ করলাম, কেউ নাই, তারপরেও দেখানোর চেষ্টা করছে অনন্ত যৌবনের সঙ্গী, যদিও হাত দেওয়া নিষেধ। এখানে কালের কণ্ঠে একটা ছাপা হয়েছে, লেখা আছে সঠিক জানি না, তবে দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিওটা দীর্ঘ হচ্ছে, তবে আমি চেষ্টা করতেছি এখানে দেখানোর জন্যে। রয়েছে বিভিন্ন বই। রয়েছে হাত পাখা, ধান, কত রকমের জিনিস আছে। আমুল কোরআন, রয়েছে সেলাই মেশিন, GPS signal বাংলাদেশের lost. শিক্ষানীতি ব্যবস্থা, রয়েছে অসংখ্য বই। ভিউয়ার্স, দেখানোর চেষ্টা করলাম, কত রকমের বই আছে সেটা বলতে পারবো না। রয়েছে বিভিন্ন রকমের পুরস্কার, যে পুরস্কারগুলো পাইছে। রয়েছে শিকড়, জাহাঙ্গীর আলম শাহ। রয়েছে বিশেষ সম্মাননা পুরস্কার। আচ্ছা, আমি তো জুতা নিয়ে ঢুকে ফেলাইছি। আচ্ছা, জুতা খুললে ঢোকা উচিত ছিল। ভিউয়ার্স, বই আমাদের বন্ধু। রয়েছে হাতে আঁকানো বিভিন্ন ইয়া, তারপরে কাবা শরীফ, কত রকমের বই আছে আমি বলতে পারবো না, তবে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখে নেবেন। এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, তবে চেষ্টা করতেছি। ভালো করছে তো এই জুতো পরে আসে, তুমি তো ভালো করছো এই জুতো পরে আসে। বাড়ি থাকলে করতে বিরক্ত লাগে না। এক সাইড দিয়ে গেলাম, এখন জাদুঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আমি ভিউয়ার্স, আপনারা দেখেন, এটা ভিতরে জাদুঘরের মূল অংশটু আমি দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে মাটি পরীক্ষা করে ও সার প্রয়োগ এর কিছু যন্ত্র বিশেষ। চলে আসো চলে আসো চলে আসো জুতো খোলো আগে লাগে দিয়ে আমরা কোনো জিনিসে হাত দেবে না। সমস্যা
এটা হচ্ছে মাটি ফিরা ধান মাড়াই করার জন্য বা ধান গম ভুট্টা। আগে আমরা এই করা গেছে 200 বছর আগে ওই যে এলো ফল এই যে নাও কি জি মাটি দেখে দেন কত ধরনের মাটি পাথর পিঁপড়ার মতো বাবা আমার জন্য ঘোড়া এই হাত লাগাও না হাত দিয়ে না একটু আব্দুল মতিন কোরআন শরীফে ফেলে আছে এই তো ক্যাপতেছে যে রাখছে সে বুঝবে আমার কি যোগাযোগ করা উচিত ছিল কিন্তু তো আমি রাখিনি তাই হাত দিতেও পারিনি হ্যাঁ সব বন্ধ করে দেবো যে ইনারা বাড়ায় গেলে লাইব্রেরি টিআইব্রেরি সব বন্ধ করে দেবো তোমরা জায়গা খোলা কোনো উপায় নেই রয়েছে বিভিন্ন ধরনের যন্ত্র করি গাছ। এখানে বিভিন্ন রকমের ধান সংগ্রহ করা রয়েছে। এখানে বিভিন্ন রকমের ধান আদিকাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত ধান রয়েছে এই ধানগুলো লক্ষ্য করেন। এখন পর্যন্ত ভিআইপি পার্সোনালে তো উপায় থাকে না মিথ্যাচার কথা বলা লাভ নেই এখন ভিআইপি বিকজ পার্সোনাল এখানে দেখেন কত রকমের ধান। বেশি কথা থাকে না আমাদের আপনি আগে তো 7:30 পর্যন্ত রয়েছে অনেক রকমের যন্ত্র। এই দিকে আরেকটা কট আছে কি কি আর এটা ছবি ছিল ওটা নেই এই একবার হেলিকপ্টার এখানে রয়েছে বিভিন্ন রকমের ক্যাসেট, যদিও এখন বিলুপ্ত প্রায়। দেখি সাইড 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 প্লিজ আপনার একটা ছবি তুলবো এই সাড়া বাহ মাটির জামা, ধান মাপা, হাড়ি বা কাঠা, হাড়ি। ছবি সাজিয়ে আশীর্বাদ দেখো মেয়ের সাথে ছবি হুম
এই দেখো তো এই লাইটটা জ্বলছে নাকি? যদি সে ওখান থেকে দেখা যাবে না এখন না এখন না এখন এখানে তো লাইটই নাই এই বাপ থাক বিয়াস দেখেন আচ্ছা এই যে কোনার এখানে না হ্যাঁ হ্যাঁ এর লাইটই তো নাই এগুলো নষ্ট হয়ে গেছে চাচা এটা কয়টার থেকে কয়টা খুলে? সকালে ওগুলো পাতার চাপতেছে আজান হয়ে গেল হ্যাঁ চলো চলো আসো ভাই আসো সবাই আসো বাবু আজান হয়ে গেল এখানে রয়েছে অনেকগুলো মাথল, যদিও দেখাতে পারতেছি না, অন্য আর একদিন দেখানোর চেষ্টা করবো। তারপরে অন্ধকারের ভিতরে একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে রয়েছে কুমাররা যে মাটির ইয়ে করে, রয়েছে অসংখ্য। তো অন্য আরেকদিন আমি দেখানোর চেষ্টা করব। রয়েছে বিয়াস, আমার চ্যানেলের আগের ভিডিওতে রয়েছে বিয়াস। আমার চ্যানেলটি আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো দ্রুত সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে করে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইচ্ছেগুড়ি ইউটিউব মাল চ্যানেলের সাথে থাকবেন।